দেখতে দেখতে শীত প্রায় চলেই গেল। শীতের মৌসুম শেষে আবার গরমের মৌসুম শুরু হয়ে যাবে। গাছে গাছে মুকুল কিন্তু দেখাই যাচ্ছে। প্রত্যেক বছর শীত আসার আগে আমি অনেক প্ল্যান করে থাকি, মনে মনে প্ল্যান করি যে প্রতিদিন এক এক দিন এক এক রকম পিঠা খাবো, কিন্তু কোনোবারই আমার মনের মতো করে পিঠা খাওয়া হয়ে ওঠে না। কয়েক বছর আগে মায়ের বাড়িতে যখন ঘুরতে গিয়েছিলাম তখন খেয়েছিলাম অনেক রকম পিঠা, এক এক দিন এক এক রকম পিঠা, কিন্তু এখন বর্তমানে আমার যে অবস্থা তাতে আমার কোনো কিছুই প্ল্যান করে রাখলেও আর হয়ে ওঠে না ওইভাবে। যাই হোক, এই বছরের শেষ চিতই পিঠা খাবো। মাকে বলেছিলাম ঝাল ঝাল করে আমার জন্য চিতই পিঠা তৈরি করতে, আর সেই সাথে সাদা চিতই পিঠাও তৈরি করতে বলেছিলাম, গুড় দিয়ে খাবো। তো একই দিনে একই রকম পিঠা একটু ভিন্ন টাইপ করে খেয়েছি। এই তো খাচ্ছি আর ভাবছি যে ছোটোবেলাটা কতই না ভালো ছিল। শীতের রোদের মধ্যে ঝুড়ির মধ্যে মুড়ি নিয়ে গুড় নিয়ে চাবিয়ে চাবিয়ে খেতাম আর বসে বসে অনেক গল্প করতাম। সেই দিন বাদই হয়ে গেছে, এখন বড় হয়ে গিয়েছি। তো আজকে আমি কিছু শপিং আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সকালের খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এখন বসে পড়লাম। একটা জিন্স প্যান্ট কিনেছি, সেই সাথে 2টা ড্রেস কিনেছি। এই ড্রেস 2টা কিন্তু খুবই ভাইরাল এবং ট্রেন্ডিং। ফেসবুকে চোখের সামনে স্ক্রল করতে করতে চলেই আসে। প্রথমে অনেক দ্বিধাদ্বন্দ্বেই ছিলাম যে এই ড্রেসগুলো আসলেই ভালো হবে না খারাপ হবে। তারপর যখন হাতে পেয়েছি তখন মনটা একদম স্বস্তি পেয়েছে যে না, সুতির মধ্যে একদম ভালো। আর একটা হিজাব নিয়েছিলাম, একদম সাধ্যের মধ্যে চেষ্টা করেছি, কারণ শীত চলেই যাচ্ছে, গরম চলে আসছে। গরমের কিছু ড্রেস কিনে রাখলে ভালোই হবে। সেই সাথে কিছু জিনিস কেনার বাকি ছিল, অ্যাক্সেসরিজ, যেরকম ধরেন সাবান, শ্যাম্পু, তারপরে পেস্ট মানে টুথপেস্ট, তারপরে লোশন, এগুলা কিছু বাকি ছিল, ওগুলা কিনেছি। 2 টাইপের সাবান কিনে নিয়েছি, কারণ সামনে রোজা চলে আসছে। রোজার মাসে আমি এক্সেস কিছু কিনতে যাচ্ছি না, কারণ হাতে ওরকম টাকা পয়সা থাকবে কি থাকবে না। বর্তমানে যেহেতু আছে টাকা, এই জন্য রোজার মাসেরটা কাবার যেন হয়ে যায় ওই চিন্তা করেই জিনিসপত্রগুলো কিনেছি। এই তো আর কি। শীত চলে যাচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, আর সেই সাথে আমার অসুস্থতাও বেড়ে যাচ্ছে। গলার অবস্থা খুবই খারাপ, নাক দিয়ে কথা বের হচ্ছে। তো এই সময় আমাকে একদম শেষ পর্যায়ে এসে ভ্যাকুয়াম ফ্লাক্স গিফট করেছে একজন। এটা 500 ml একটা ভ্যাকুয়াম ফ্লাক্স। এটা প্রায় 12 ঘন্টার মতো পানি গরম রাখে। এটা খেতে খেতে হয়তো বা আমার গলাটা একটু ঠিক হয়ে যাবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এটা RFL এর 640 টাকা দাম নিয়েছে। নিচের দিকে দেখিয়েও দিলাম। আসলে ইনকাম তো আর কম করি না, তবে একটা ভালো জিনিস যে কিনবো সে কেনার মতো মনের একটা কনফিডেন্স থাকে না, এই জন্য কিনতেও পারি না। আর এখানে যে একটা বডি লোশন কিনেছি প্যারাশুটের, এবং একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি। সেই সাথে সামারে পরার জন্য একটা জুতাও নিয়ে নিয়েছি, স্লিপার, এবং একটা সাইড ব্যাগও নিয়ে নিয়েছি। অল্প রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল, এই জন্য দেখলাম যে নিয়েই নেই। আবার যদি ঈদের সামনে যদি কোনো কিছু পেয়ে যায় তখন আবার কিনে নেব, কিন্তু একটা বর্তমানে কেনার দরকার ছিল তাই কিনে নিয়েছি। আর সেই সাথে শীতের শেষের দিকে আমি ভাপা পিঠাটাও খেয়ে নিলাম। আসলে এটা কপাল, এটা আমি কখনো অ্যাকসেপ্ট করতে পারিনি যে শীতের শেষের দিকে বা শীতের মৌসুমে এইটাই ছিল আমার প্রথম ভাপা পিঠা খাওয়া। তো এইটা কোনো একটা কারণে হয়ে গেছে, কারণ ওই দিন আমার আবার ডিউটি ছিল, তো ওই টাইম টু টাইম পড়ে গিয়েছে, এই জন্য খেতে পেরেছি। 2 রকম চাউলের ভাপা পিঠা খেয়েছি খুবই মজা করে। দেন আমি আবার বাড়ি চলে এসেছি। এসে কিছু জামা কাপড় ছিল সেইগুলো রোদ্রে দিয়েছি। আর তো এই যে আমার ঘরের জানালার পেছনের দিকে যে ক্ষেতগুলো ছিল সেখানে এবার সরিষা লাগানো হয়নি, তাই সরিষা লাগানোর ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। লাস্টের দিকে এসে এখন ধান
বুনে দিয়েছে, তো ওটাই শেয়ার করে দিলাম। আর কি করব, এটা বাড়ির পেছন সাইড, এইখানে আমি জামা কাপড়গুলো মিলি আর কি। তো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।